দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা স্নান উৎসব। শনিবার ভোর 4:01 থেকে শুরু হয়ে এই উৎসব চলে সকাল 8:58 পর্যন্ত। গঙ্গা দেবীর চরণে পূজা দিলে জগতের সকল পাপ থেকে মুক্তি মেলে, এমন ধারণা থেকেই গঙ্গা স্নান উৎসব করেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবে আগতদের বাড়তি আনন্দ দিতে আয়োজন করা হয় বারোয়ারি মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কালী পূজার আনুষ্ঠানিকতার পর চৈত্রের অষ্টম তিথিতে গঙ্গা স্নান করে সনাতন ধর্মাবলম্বীরা। তাদের ধারণা, এই সময়ে গঙ্গা দেবীর চরণে আত্মসমর্পণ করে পূজা দিলে মিলবে জগতের সকল পাপ তাপ থেকে মুক্তি। প্রতিবারের মতো এবারও ঢাকার ধামরাইয়ের বংশী নদীতে অনুষ্ঠিত হয় স্নান উৎসব। দেবীর তুষ্টি ও পাপ মোচনের বাসনায় নদীর ঋষিপাড়া তীরে ভিড় করে দেশ বিদেশের হাজারো পুণ্যার্থী। আগতদের বাড়তি আনন্দ দিতে আয়োজন করা হয়েছে 3 দিনের মেলা। অষ্টমী তিথিতে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ভিড় করেন সনাতন পুণ্যার্থীরা। নদীর বেউথা এলাকায় ফুল ফল ও দূর্বা নিয়ে প্রার্থনা করেন শত শত নারী পুরুষ। এছাড়া আয়োজন করা হয়েছে দিনব্যাপী গ্রামীণ মেলার। গঙ্গা স্নান উৎসব হয়েছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদেও। নগরীর জুবলিঘাট এলাকায় এই উৎসবে নামেন কয়েকশো নারী পুরুষ। এ সময় সাঁতার না জানায় ডুবে মারা যায় রাহুল নামে এক যুবক। পুণ্যার্থীর পদচারণা মুখর হয়ে ওঠে কুড়িগ্রামের চিলমারি নদী বন্দর। ব্রহ্মপুত্র নদের প্রায় 3 কিলোমিটার এলাকায় স্নান উৎসবে মেতে ওঠে লাখো মানুষ। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও চীন থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেয় প্রশাসন।